প্রস্তাবও আমাদের ক্ষেত্রে আসে, যখন আমরা সেগুলোকে রিজেক্ট করে দেই। সাধারণ মানুষের নিত্যদিনের জীবনটা যেন স্বাচ্ছন্দ্যের হয়, শান্তির হয়, নিরাপদ হয়, সেই ধরনের কাজগুলো আমরা হাতে নিয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বুধবার সকালে ফরিদপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ নারী উদ্যোক্তাদের মুখোমুখি হন। ফরিদপুর শহরের ঐতিহাসিক ময়েজ মঞ্জিলে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি নারী উদ্যোক্তাদের সমস্যা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি উপস্থিত ২ শতাধিক নারী উদ্যোক্তার সঙ্গে কুশল বিনিময় ছাড়াও নারীদের উন্নয়নের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব AKM কিবরিয়া স্বপন, নায়াব ইউসুফের ছোট বোন সাদাব ইউসুফ, সন্তান আরসিয়ান ইউসুফ উপস্থিত ছিলেন। এ সময় চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করবে এবং তাদের পাশে থাকবে। তিনি প্রতিটি স্থানে নারীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে তাদের কর্মের জায়গা ঠিক করবেন বলে প্রতিশ্রুতি দেন। গত বছর আপনারা ভোট দিতে পারেন নাই। এই ফরিদপুর একজন অভিভাবকহীন একটা এলাকা, আপনারা সকলে কোনো অভিভাবক ছিল না, যে কোনো কথা বলার জায়গা ছিল না। দেশ কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। আমাদের দেশের উপরে কিন্তু একটা অদৃশ্য শক্তির থাবা, অদৃশ্য শক্তির নজর পড়েছে। এটা বিএনপির কথা না, এটা একটা সচেতন নাগরিকের কথা, যে এই অদৃশ্য থাবার থেকে কিন্তু আমরা দেশকে বাঁচাতে পারি। একটাই উপায়, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এক থাকতে হবে, এক থাকতে হবে। তার পক্ষে যেই দলটা দেশপ্রেমিক দল, যেই দলটা দেশের মানুষের জন্য কাজ করতে চায়, যেই দলটা দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চায়, এবং আমি সেই দলটা করি। আমি ফরিদপুরের প্রতিনিধি, আমাকে নমিনেশন দেওয়া হয়েছে। এখন আমি আপনাদের জন্য কাজ করব। এখন এইভাবে করে প্রতিটি জায়গায় যদি বিএনপি নির্বাচিত হয়, তখন আমরা ক্ষমতায় যেতে পারবো। এই অদৃশ্য শক্তির কথা বলছি, ওরা এমন একটা দলকে ক্ষমতায় আনতে চায় যারা একটা দুর্বল সরকার হবে। ওই দুর্বল সরকারকে যেটা বলবে, একটা বড় দেশ, একটা বড় শক্তি যেটা বলবে, ওই দলটা সেটাই করবে। আমার গাড়ির জন্য, আমার গাড়ি বহনের জন্য আরেক রাস্তার গাড়ি থামিয়ে দিব, সেটাতে আমি বিশ্বাস করি না। আমি আপনার কাতারে যখন থাকবো, তখন আমি আপনার কষ্টটা বুঝবো, সাধারণ মানুষ কি সাফারটা করে। আমরা আশা রাখছি এবং দোয়া করছি আপনি একজন নারী এমপি হিসেবে আমাদের মাঝে আসুন, এবং নারী উদ্যোক্তা যেহেতু ফরিদপুর এখন অনেক বেশি এবং নারীদের অনেক সমস্যা, যেটা কিন্তু পুরুষের কাছে সরাসরি বলা বা একজন করে বলে এটাকে আপে যাওয়াটা অনেক সমস্যা হয়ে যায়। আর আপনি যেহেতু তৃণমূলে কাজ করেন, অবশ্যই দায়িত্বে থাকাকালীন অনেক ধরনের দায়িত্ব থাকে, আপনি সবার কাছে সবসময় পৌঁছতেও পারবেন না। এই জন্য আপনার একটা পরামর্শ হচ্ছে, যদি একটা হটলাইন বা এমন একটা চ্যানেল আপনি তৈরি করেন যেখানে নারীদের বিভিন্ন সমস্যা নারীরা ডিরেক্টলি আপনার কাছে পৌঁছাতে পারবে, সেক্ষেত্রে আপনি বিবেচনা করতে পারবেন আপনি কার কোন সমস্যাটা আপনি সমাধান করবেন বা কিভাবে আপনি একটা উপযোগী সিদ্ধান্ত নেবেন সেটা। কিন্তু সবাই তো আর বাইরে যে জব করার ইচ্ছা নেই, যে ঘরে বসে আমরা কিছু ইনকাম করার ইচ্ছা আছে। সেক্ষেত্রে আমাদের মেন প্রবলেম যে কেউ একটু আগায় গেলে ওই বিভিন্ন হ্যাকাররা তাদের পিছনে লাগে, আমাদের পেজটা যাওয়া মানে আমাদের সব শেষ। তখন কোনো প্রতিষ্ঠানে তারা ভাউচার দিতে যায়, তখন তাদের ট্রেড লাইসেন্স করতে হয়। অনেকে এই ট্রেড লাইসেন্সটা করতে ভয় পায় এবং বেশ কিছু টাকা লাগে, 3 থেকে 4,000, 5,000ও লাগতে পারে। এই ট্রেড লাইসেন্স অনেকে, এই ছোটখাটো উদ্যোক্তা যারা এইখানে অনেকে উপস্থিত হতেও পারে না, তারা এই ট্রেড লাইসেন্সটা নিয়ে অনেক বিপাকে পড়ে।